আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার আরব দেশগুলোর ভিতরে ঈদ উদযাপন হচ্ছে। তো আগামীকাল ইনশাল্লাহ শনিবার বাংলাদেশ এবং মালয়েশিয়াতেও ঈদ হবে। তো আমাদের বাংলাদেশে আছে একদিনের কষাই আর মালয়েশিয়াতে আছে একদিনের ভিক্ষুক। শুনতে অবাক লাগতেছে, আমি বিষয়টা ভাঙ্গা বলি আপনাদের। দেখুন, আমরা যারা মালয়েশিয়াতে কাজ করি মোটামুটি 12-13 লাখের মতন অধিক আমরা বাংলাদেশি আছি। কম বেশি মালয়েশিয়ার বেসিক আপনারা সবাই জানেন বর্তমানে 1700 রিঙ্গিত। তো 1700 রিঙ্গিতের যদি আপনি 27 টাকা বা 28 টাকা দিয়ে গুণ দেন, তাহলে দেখা গেছে কি 40,000 টাকার উপরে আমাদের বেসিক বেতন আসে। এর ভিতরে অনেক কোম্পানির ভিতরে ওভার টাইম থাকে, আবার অনেক কোম্পানিতে ওভার টাইম থাকে না। তো দেখা গেছে প্রতিটা মানুষের যদি আল্লাহ দিলে কাজ করে নিয়মিত, তাহলে দেখা গেছে কি 40,000 টাকার উপরে প্রতি মাসে তার বেতন আসে, একটা সর্বনিম্ন। এর উপরে আরও যদি তার ওভার টাইম থাকে তাহলে। তারপরেও দেখা গেছে কি কুরবানি ঈদে আইলে প্রত্যেক বছর, আমি মালয়েশিয়া 7 বছর যাবৎ আছি, আমি দেখেছি। হ্যাঁ, প্রত্যেক বছর আপনারা বিগত দিনে দেখছেন যে রমজান মাসে আমাদের বাংলাদেশিরা সহ অন্যান্য যারা আছে তারা মাগরিবুক্ত মানে ইফতারের সময় যায় হাজির হওয়ার পর মালয়েশিয়ারা কীভাবে বিরক্ত হয়েছে এবং কত পরিমাণ ভিডিও বানাইছে, বা আমরা বাঙালি কমিউনিটি যারা আছে আমরা কতটুকু ছোটো হয়েছি, এটা আপনারা সবাই দেখছেন। দেখবেন আগামীকাল একটা দিন পর, আজ শুক্রবার, আগামীকাল শনিবারও দেখবেন ঠিক একইভাবে আমাদের অনেক বাংলাদেশি আছে যারা কিনা 50-60 হাজার টাকা ইনকাম করার পরও 1 কেজি গোস্তের জন্য অথবা আধা কেজি গোস্তের জন্য মসজিদে যায় লাইন ধরবো। মালয়েশিয়ার কুরবানি সিস্টেমটা হলো এরকম, মালয়েশিয়ার মসজিদের ভিতরে আপনার কুরবানি দেয়। ওইখানে যারা শরীকে কুরবানি দেয় 7 জনে বা 8 জনে একটা 7 জনে একটা কুরবানি দিলে গরুরে, তো তারা দেখা গেছে কি বড় যে 4 কেজি কা 5 কেজি এরকম গোস্ত নেওয়া যায়। আর বাকি যে গোস্তরা আছে তারা মিসকিনরে বিলায় দেয়। মিসকিনরে বিলায় দেয় প্রথমে যারা স্থানীয় মালয়েশিয়ান আছে যারা কুরবানি দেয় না তারারে দেয়, তারপরে ইন্দোনেশিয়ান যারা আছে তারারে দেয়, এরপর আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানি। আমি এটাও দেখছি, আমি নিজেই দেখছি গাড়ির থেকে নাইমে আইসা, ঠিক আছে, টয়োটা গাড়ি বা মিশুবিশি গাড়িতে নাইমে আইসা লাইনে ধরছে নেওয়ার জন্য, কুরবানি নেওয়ার জন্য। অথচ দেখা গেছে আমাদের অনেক বাংলাদেশি, হাজার হাজার বাংলাদেশি বাংলাদেশে কুরবানি দিতেছে, ঠিক আছে, বাংলাদেশে কুরবানি দিতেছে, গরু দিতেছে অথবা ছাগল কুরবানি দিতেছে। ওই বাংলাদেশিরাই কী করে আবার মালয়েশিয়ার মসজিদের ভিতরে ভিক্ষার লাগিয়া দাঁড়ায় জায়গায়, ঠিক আছে, মিসকিন হিসাবে দাঁড়ায় জায়গায়। তো এইগুলা থেকে বিরত থাকবেন। আমাদের বাংলাদেশি কমিউনিটির মাথাটা একটু উঁচা রাখেন ভাই, ঠিক আছে। মেহরবানি করে আপনি 30 রিঙ্গিত বা 32 রিঙ্গিত দিয়ে আপনি সুন্দর 1 কেজি গোস্ত পাইবেন। 50 রিঙ্গিত দিয়ে আপনি 2 কেজি বা 1.5 কেজির উপরে গোস্ত আনতে পারবেন। তো 50 রিঙ্গিত আপনার একদিনের কামেরটাও না, ঠিক আছে। তো এই একদিনের জন্য আর একদিন গোস্ত খাওয়ার পরে কি আপনি আর গোস্ত কোনো দিন খাবেন না। কিন্তু দেখা গেছে কি আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে দেখা গেছে মসজিদরা ছোট 2-3টা গরু জব দেয়, অথবা একটা গরু জব দিলেও দেখা গেছে মানুষ দাঁড়ায় গেছে 200 লাইনে। এটা আপনারা অনেকেই দেখছেন বিগত দিনগুলোতে। এই বাংলাদেশিরা বা পাকিস্তানের, ইন্ডিয়ানরা যারা মুসলমান আছে তারা কি করে এই গোস্তের জন্য লাইন ধরে। মেহরবানি করে আমার বাংলাদেশি যারা আমার ভিডিওটা দেখতেছেন তার কাছে অনুরোধ থাকবে, পায়ে ধরে অনুরোধ থাকবে, আপনারা ভাই এই জিনিসটা করেন না। ঈদের নামাজ পড়বেন, পরবর্তীতে আপনারা ঘোরাঘুরি করবেন। এই 1 কেজি গোস্তের জন্য আপনারা নিজেরা দেখছেন, আগেও দেখছেন, আমি অনেক দেখছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক আমার 5টা কুরবানি দেখছি মালয়েশিয়া আমি। বাংলাদেশি ভাইরা লাইন ধরে রয়েছে রোদের ভিতরে 2টা দিক দিয়া, ঠিক আছে, 1 কেজি গোস্তের জন্য, ঠিক আছে। এটা কুরবানির গোস্ত, এই জন্য না কে কেরে আপনি দেখতেছেন এন মানুষ আছে, দেখা গেছে মানুষের দিতে পারতো না সবারে, ঠিক আছে। আপনারা অনেকে সবাই জানেন যে কুরবানির সময় কিন্তু দেখা যায়, নামাজ পড়লে দেখা যায় যে কয়টা গরু রাখছে ঈদগাড়ার ভিতরে, সাইড দেওয়া 5টা গরু থাকে, অথচ দেখা গেছে মানুষ ওই জায়গায় 200-300, ঠিক আছে না। নিজের বিবেক খাটায়েন, মাসে 40-50 হাজার টাকা ইনকাম করেন, এরপরেও যদি ভিক্ষা করতে মনে হয়, একদিনের ভিক্ষুক সাজতে মনে হয়, আর কোনো বলবো না। আমি আমার রুমের অনেকেই আছে আমাদের পাশে, তারা দেখছি অনেক বলছি সবাই যায় আমিও যাই। আরে সবাই যায়, আপনি যাইয়েন না, এই কথাটা বলে সবাই যায় এই জন্য আমি যাই, ঠিক আছে। পায়ে ধরে আমি আবারও বলতেছি, যে সকল ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করবেন। 1 কেজি গোস্তের জন্য মালয়েশিয়ার মসজিদে যাই আর দাঁড়ায়েন না, মালয়েশিয়া আমাদের বাংলাদেশির ছোটো বানায়েন না। কেননা আপনি নিজে বাংলাদেশে কুরবানি দিতেছেন, আবার মালয়েশিয়া কী করতেছেন, ভিক্ষা করতেছেন। আপনার কুরবানি কবুল হবে কিনা আল্লাহ জানে, কিন্তু আমি মনে করি কবুল আর হবে না। যেহেতু আপনি নিজে বাংলাদেশে কুরবানি দিতেছেন, আপনার টেহা দিয়া আবার আপনি মালয়েশিয়া ওই গোস্তের লেগে ভিক্ষা করতেছেন, যে মিসকিন, ঠিক আছে। ভিডিও সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।